নমস্কার দর্শক বন্ধু, আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। ব্রহ্ম মুহূর্ত, প্রকৃতির চিরন্তন রহস্যর কথা বলবো। ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙার রহস্য, ব্রহ্ম মুহূর্তের রহস্য। প্রত্যেককে বলবো, এই মুহূর্তে ঘুম থেকে ওঠো। এই বিষয়টাকে প্রত্যেক ধর্মের মানুষদের বলা হয়েছে। ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি ঘুম ভেঙে যায়, প্রতি মুহূর্ত ঘুম ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায়, তাহলে এই বিষয়টা একটু দিব্য সংকেত প্রদান করে। শুভ সময় আসছে এটাও মনে করা হয় সেই ব্যক্তির মধ্যে বা সেই পরিবারের মধ্যে। তাই এই ভিডিওর মাধ্যমেই বলবো, ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙে, তাহলে ঈশ্বর কোন দৈব শক্তি প্রদান করছে বা দিব্য সংকেত দিচ্ছে। তাহলে অবশ্যই বলবো, চ্যানেলটা যদি নতুন হও সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি একটু সমৃদ্ধ হও অবশ্যই লাইক করো এবং প্রচুর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে একটু শেয়ার করে দাও। ব্রহ্ম মুহূর্ত আসল রহস্য কি? সূর্য ওঠার আগে 1 ঘন্টা 36 মিনিট সময়কে বলা হচ্ছে হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্ত সময়। সর্বশক্তিময় প্রভু প্রতিটি শাস্ত্রের মধ্যে ক্ষমা, করুণা, দয়া, প্রার্থনার মধ্যে শ্রেষ্ঠ মুহূর্তের কথা বলেছে। উপাসনা হিন্দুরা অষ্টপ্রহর ব্যাপী দিনে ভগবানের কাছে সর্বসৃষ্টির জন্য শান্তি কল্যাণ কামনা করে মঙ্গল আরতির মাধ্যমে আগত দিনের সূচনা করে। হিন্দু সাধকেরা এই সময়টাকে ভগবানের উপাসনা করে এবং কুমণ্ডলী শক্তি জাগরিত হয় বলে এই সময়টা তাদের কাছে অতি পবিত্র। আমরা অনেকেই লক্ষ্য করি যে গভীর ঘুমে থাকলেও হঠাৎ এই সময়টায় ঘুম ভেঙে যায়। এটা হয়তো ভগবানের দেওয়া ইঙ্গিত। এই বিষয়টা এতটাই নগণ্য, এটা আমরা স্বাভাবিকভাবে ভেবে আমরা আবার ঘুমিয়ে পড়ি। যদি হঠাৎ করে এই জিনিসটা ঘটে বা প্রতিদিনই ঘটে, তখন সেটা স্বাভাবিক থাকে না। তখন এটা প্রত্যেকের জীবনে মনে হবে একটা সত্যিই খুব শুভ বার্তা দিতে চলেছে। এটা কিন্তু সবার জীবনে ঘটে না, যে কোনো ঘটনা বিনা কারণে ঘটে না। প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু না কিছু কারণ থেকেই যায়। এটা সকলে বুঝতে পারে, আবার অনেকে বুঝতে পারে না। আমরা যেটা স্বপ্ন দেখি তার মধ্যেও কিন্তু একাধিক কারণ থাকে। এই সমস্ত ব্যাপারটা অনেকেই জানো, অনেকেই জানো না। যাই হোক, ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি ঘুম ভেঙে যায়, তাহলে তারও পিছনে কোনো কারণ আছে, এটাও জেনে নাও। সূর্য ওঠার 45 মিনিট আগেকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। অনেকে আবার এটা ইউনিভার্সাল টাইম বলে পরিবর্তন করেছে। এই কথায় যদি বিশ্বাস না হয়, তাহলে যে কোনো একদিন 3টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে বাইরের পরিবেশের দিকে তাকাও, দেখো তারপর নিজের জীবনের মধ্যে কি একটা চমক আসছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু প্রভাব বিস্তার করবেই করবে এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে, সংবেদনশীলকে বৃদ্ধি করার ক্ষেত্রে প্রকৃতির এই সময়টা একটা বড় ভূমিকা গ্রহণ করে। প্রাচীন গ্রন্থ, বিভিন্ন ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি এই সময় বিভিন্ন কাজ করে, প্রার্থনা করে এবং যেটাই করবে সেটাই তাদের জীবনে অনেক নতুন মোড় এনে দেবে। এই সময় যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার ঘুম
ঘুমাতে নেই। তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে হাতে মুখে জল দিয়ে চুপ করে বিছানায় যোগাসনে বসে থাকো। তারপরে আবারও বলবো, যে ঈশ্বরের প্রতি বিশ্বাসী সেই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাও। এই সময় প্রার্থনাটা খুব দ্রুত পূর্ণ হয়। এই সময় প্রকৃতি অত্যন্ত শুদ্ধ এবং পবিত্র থাকে। এই সময় ঘুম থেকে উঠলে কোনো রকম রোগও হবে না। মানে এই সময় সবসময় নেগেটিভ ঊর্জা একটু কম থাকে। ঈশ্বরের আরাধনা করলে সমস্ত ইচ্ছা পূরণ হয়। এই সময় মানে কথায় বলে যে দেবদেবীরা মর্তে এসে ঠিক বিচরণ করে এই সময়। তাই ওই সময় যদি কোনো কিছু চাওয়া যায় তাহলে সেটা অবশ্যই পাওয়া যাবে। সেইভাবেই চাইতে হবে বা করতে হবে। বিভিন্ন ধর্মশাস্ত্রে, হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, কোরআন হোক, যাই হোক না কেন, সব ধর্মশাস্ত্রে এই সময়টাকে প্রার্থনার জন্যে সব থেকে উপযোগী বলেই বিশ্বাস করা হয়। এটা গেল ধর্মের কথা। এবার বলবো ব্রহ্ম মুহূর্ত আধুনিক বিজ্ঞানে কি তাৎপর্য বহন করে। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত হলো স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীরে একটা হরমোন ক্ষরিত হয়, সেটা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে ভালো রাখে। এছাড়া এই সময় উঠে যারা প্রাণায়াম করে তাদের মস্তিষ্কের ক্ষমতাও বৃদ্ধি পায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, পজিটিভ এনার্জি গৃহে বৃদ্ধি পায়, জীবনে নানা রকম বাধা অতিক্রম করে অগ্রসর হতে পারে। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে উঠে যদি প্রকৃতির মাঝে সময় কাটাতে পারো, দিনের পর দিন এরম করতে পারলে ভাবনা চিন্তার একটা পার্থক্য আসবে। মন এত শুদ্ধ পরিশুদ্ধ হবে, রাগ অভিমান সমস্ত দূরে চলে যাবে, মনটা শান্তিতে ভরে উঠবে। তাই শাস্ত্র মতে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করলে তাহলে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়। এত মাত্রায় অ্যাক্টিভ হয় যে কোনো দুর্ঘটনা, খারাপ ঘটনা আশঙ্কাকেও কমিয়ে দেয় এই মন্ত্র পাঠ করলে। অনেক গবেষণায় দেখা গেছে যে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ 41% এসে পৌঁছায়। তাই এই সময় ঘুম থেকে উঠে গাছগাছালির মধ্যেও কাটানো যায়। শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। আর একদিকে ফুসফুসের মাত্রা বাড়তে থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সক্ষম হতে থাকে, মানসিক চাপ কমে। এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ওম উচ্চারণ করলে ব্যাধি, মানসিক অবসাদ সমস্ত দূর হবে, ইতিবাচক শক্তি সাহায্য করবে। এবং সবার শেষে বলবো, এই ঘুম যদি ব্রহ্ম মুহূর্তে ভাঙে 3টে থেকে 5টা, তাহলে জানবে ঈশ্বর সংকেত দিচ্ছে জীবনে কোনো সুখের দিন আসতে চলেছে। সুখ, সাফল্য, সম্পদে ভরে উঠবে। আধ্যাত্মিকতায় যাতে মনোনিবেশ করতে পারো সেটাও কিন্তু ঈশ্বর তোমাকে ইঙ্গিত করছে। তাহলে ব্রহ্ম মুহূর্ত সম্বন্ধে যেগুলো বললাম কীরকম লাগলো এবং নিজের জীবনে প্রয়োগ করে কীরকম লাগছে সেটাও কিন্তু করে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং সমৃদ্ধ যদি হও লাইক করো, বেশি বেশি করে একটু বন্ধুবান্ধবদের শেয়ার করো, তারাও যাতে ব্রহ্ম মুহূর্ততে উঠে এই উপকারটুকু নিতে পারে। ব্রহ্ম মুহূর্ত অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এই মুহূর্ততে অনেকেই আলসেমি করে ঘুমায়। এটা না করে কাজটা করো যেগুলো বললাম, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার জন্য। নমস্কার, বিদায়।